ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে নির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়েছেন 53 জন প্রার্থী। এর মধ্যে রয়েছেন বিএনপি জোটের 36, জামায়াতের 13 ও স্বতন্ত্র 4 জন প্রার্থী। নারীর অধিকার প্রতিষ্ঠা সহ জনকল্যাণে শক্তিশালী ভূমিকা রাখবেন বলে জানিয়েছেন তারা। আগামী 22 ও 23 এপ্রিল মনোনয়নপত্র যাচাই বাছাই করবে নির্বাচন কমিশন। প্রার্থিতা প্রত্যাহার করা যাবে 29 এপ্রিল পর্যন্ত। জাতীয় সংসদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী 12 মে। রিপোর্ট করছেন ঐশী গোস্বামী প্রমা। ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে প্রার্থীদের পদচারণায় মুখর হয়ে ওঠে নির্বাচন কমিশন। রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়ন জমা দেন দল, জোট ও স্বতন্ত্র প্রার্থীরা। সংসদীয় আসনের আনুপাতিক হার অনুযায়ী বিএনপি 36টি এবং জামাত জোট 13টি আসন পাওয়ার কথা, আর একটি আসন পাবে স্বতন্ত্র প্রার্থীরা। বিএনপি স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমানের নেতৃত্বে দুপুর 12টার দিকে দলের প্রার্থীরা যান নির্বাচন কমিশনে। মনোনয়নপত্র জমা দিয়ে তারা বলেন, নবীন প্রবীণের সমন্বয়ে সংসদে শক্তিশালী ভূমিকা রাখবেন। আমি মনে করি এই মনোনয়নটা অত্যন্ত সুন্দরভাবে চিন্তা ভাবনা করে হয়েছে। এই জন্য এখানে প্রবীণ এবং নবীনের সমন্বয়ে যে মনোনয়নটা হয়েছে, আমরা আশা করি তারা পার্লামেন্টে ঠিক সেই রকম ভূমিকা রাখতে পারবে। আগামী বাংলাদেশ বিনির্মাণে এদেশের উন্নয়নে আমি অংশীদার হতে চাই। বা আমাদের যে বর্তমান যে ডেমোগ্রাফিটা চলছে, এই ডেমোগ্রাফিতে নারীদের এবং ইয়ুথদের একটা ভালো ভূমিকা আছে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। জাতীয় সংসদে যেতে চাই এবং সেখানে সেই জনগণের জন্য কিছু করতে চাই। অন্যদিকে জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদের নেতৃত্বে 11 দলের প্রার্থীরা নির্বাচন কমিশনে মনোনয়নপত্র জমা দেন। সংসদে গিয়ে জনকল্যাণমুখী কাজে ভূমিকা রাখার প্রত্যয় জানান তারা। দেশের স্বার্থে, জনগণের স্বার্থে আমরা একসাথে কাজ করব, এটাই আমাদের কমিটমেন্ট ছিল। জুলাই যোদ্ধারা যারা আছেন তাদের যে সমস্যা তাদের প্রতিনিধিত্ব করব। 22 এপ্রিল জামাত সমর্থিত 11 দলীয় জোট এবং স্বতন্ত্র জোটের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই করবে ইসি। 23 এপ্রিল মনোনয়নপত্র যাচাই বাছাই করা হবে বিএনপি জোটের প্রার্থীদের। 12 মে সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত জাতীয় সংসদে অনুষ্ঠিত হবে নির্বাচন। আগামীকাল বিকাল 2টা থেকে 4টা এবং তার পরের দিন হচ্ছে 10টা থেকে 4টা। আর প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ এবং সময় এটা হচ্ছে 29 এপ্রিল বুধবার। এছাড়া রিটার্নিং কর্মকর্তার বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে 26 এপ্রিল, যা নিষ্পত্তি হবে 27 ও 28 এপ্রিল। ঐশী গোস্বামী প্রমা, এটিএন বাংলা, ঢাকা।